এইটাই এই জামানায় যারা এখন জীবন দিয়েছে এরা কিন্তু ওই সেই 500 বছর আগের যুবক নেই। 18 থেকে এই যে প্রায় 30 এই সময়ের যারাই আছে এরা এত মেধাবী এখন। এরা আগে জামানার মতো শুধু শুনেই বিশ্বাস করে না, এরা শোনার পরে দেখে। কি 18 বছর পর্যন্ত, বিশেষ করে 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরা শুধু শুনিয়েছিল যে উন্নয়নের মহা যাত্রা আমরা আরম্ভ করেছি, আমরা অলরেডি ডিজিটাল হয়ে গেছি, এখন স্মার্ট হচ্ছি। প্রতিদিন পেপার পত্রিকা টেলিভিশন এগুলো খালি শুনতো, কি হয়তো বলেন বলেন, কিন্তু দেখতে গিয়ে দেখে না কিছুই নেই। এই তখনই তো তারা ঘুরে দাঁড়িয়েছে। এই জন্য যারা এগুলো চাচ্ছেন যে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? আগে সংস্কার করা লাগবে না? আবার যদি দিয়ে দেয় দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এই মানুষগুলো জীবন দেওয়া কি হলো? এদের জীবনের মূল্য দেওয়া লাগবে। এই জন্য চাই বৈষম্য যেন কোনো জায়গায় না থাকে। আপনিও দেশের নাগরিক বৈধ, আমিও দেশের নাগরিক বৈধ। আপনি আমার কাছে চাঁদা চাবেন, আপনি যে চাঁদা চাবেন, তাহলে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে যারা এতদিন পর্যন্ত জুলুম চালিয়েছে তাদের বিদায় করা দরকার ছিল কি? তাদেরকে দোয়া দরদ করে রেখে দিতাম। সুতরাং আগামী থেকে এই কাজটা যেন আর না হয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ যারা দায়িত্বে আছে দেশের ইসলামী আন্দোলনের, এই মানুষগুলোর একই কথা যে আমরাও নির্বাচন চাই, কিন্তু আপনারা সংস্কার করি। বাংলাদেশে আমার মনে হয় কোন জেলায় কোন আসনে যদি কেউ পাশ নাও করে জামাত ইসলামের, কুমিল্লার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব পাশ করবে, আমি লিখে দিতে পারি। আপনি লিখে নিন, 100টার প্রায় অন্তত 90টা ভোট সে পাবে। তার যে জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস, তার যে কাজ কারবার এলাকায়, আমি নিজে গেছি তো, সবচাইতে বেশি কুমিল্লায় থাকি আমি। এই 7.5 মাস চলছে, কই আজ পর্যন্ত সে একদিনের জন্য তো বললো না যে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন। এজন্য আপনি অন্যদিকে না গিয়ে সঠিকটা বোঝেন। লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু ছেলে মেয়ে চাই, আমি বেবি চাই। ঠিক আছে, আমার একটু সময় দেন, অন্তত 10 মাস 10 দিন তো লাগবে বেবি হতে নাকি। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে, কি গো কি করো? বসে আছে। বসে থাকলে হবে না, আমার পুতি চাই। ঠিক আছে দাদি, আপনি সময় দেন। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। মা আপনি সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। বউ এবার ঘন্টা ফেলে দিয়ে বলছে, স্বামী বংশ কি সব পাবনায় পাঠানো লাগবে? সব কি পাগলের বংশ? কেবল বিয়ে হয়ে এসেছি, বাসর ঘরে বসে আছে, এখন কিছুই হয়নি। আর তোমার ভাই বোন এসে আমার কাছে ভাতিজা চায়, তোমার মা এসে আমার কাছে নাতি চায়, দাদি এসে পতি চায়, তুমি নিজেও বেবি চাও। সময় আমারে দেওয়া লাগবে না? আমি কি এগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দিলে না, কাজ কারবার এখনো কিছুই হয়নি। 10 মাস 10 দিনও সময় যায়নি, কেবল 7.5 মাস চলছে। কথা বলছে না? সব কিছুই আপনাদের দেওয়া হবে, কিন্তু সময়টা আমাদের দেওয়া লাগবে। সেই সময় আমরা সংস্কার করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনে যা দেখিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 90 জন মানুষ এখন বলছে যে ছাতা থাক, আরো থাক। কারণ 54 বছরে কোনদিন দাদা হাত জোড় করে না, এখন হাত জোড় করছে। কালকে হাত জোড় করে নাই? কথা বলে না কেন? দাদা হাত জোড় শুধু না, হাত চেপে ধরবে। কারণ যেভাবে আগিয়েছে, আর কয়েকদিন যেতে দিন। এই যে এই মাসের আজকে হচ্ছে 5 তারিখ, 9 আর 10 তারিখে বাংলাদেশকে বিশ্ব অন্য একটা ক্যাটাগরিতে চিনবে। দাদা শেষ পর্যন্ত আমাদের দুলাভাই বলে ডাকবে।
এই 54 বছরে আমাদের প্রতি যত মিথ্যা আরোপ করা হয়েছে এই বাংলাদেশ নিয়ে, পৃথিবীর 257টা দেশের কোন প্রতিবেশী রাষ্ট্র এত মিথ্যা কথা বলে না। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন দেখিয়েছে, অথচ এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন, এদেশে সংখ্যালঘু নির্যাতন, এই মাগুরাতে তো আমার মনে হয় অন্য জাতির লোক বেশি, 18%। চিন্তা করে দেখেন তো, এই জেলায় আপনারা কয়েকবার হয়তো দুর্ঘটনা অঘটন দেখেছেন, কিন্তু কোনো মুসলমান ঘটিয়েছে এটা আমার বিশ্বাস হয় না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে ওই সমস্ত দেবতাদেরকেও গালি দিবা না, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলবে। ইসলাম এমন সুন্দর নিয়ম দিল যে অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া জায়েজ নেই, আর আমরা অন্য ধর্মের মানুষের মন্দির বাড়ি ঘর ভাঙিয়ে আগুন লাগিয়ে দেব, এটা আমাদের ইসলামে আছে? সুতরাং এগুলো যারা করে তারা ইসলামের বাইরের লোক। এই কথা বলে না কেন? এজন্য প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, আশা করব আপনারা সংশোধন হবেন। এতদিন একেবারে নাকে খড় দিয়ে বসেছিলেন যে না, নির্বাচিত সরকার ছাড়া কোনো কথা বলবো না, কালকে হাতে হাত মিলিয়ে আবার হাত জোড় করছেন কোন কারণে? এমনকি আন্তর্জাতিক আদালতে অলরেডি এই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। এমনিতেই নরম হয়েছে। বাংলাদেশের সাথে 29 ডবল একটা দেশ। কত ডবল? 29 ডবল। এত বড় একটা বিশাল দেশ, অথচ একজন মানুষের বুদ্ধির কাছে চাওয়ালা হেরে গেছে। আমাদের এটা তো চাওয়ালা না। এই বিশ্বে সম্মানিত পুরস্কার 3টা, সারা দুনিয়া মিলে মাত্র 12 জন পেয়েছে, তার ভেতরে ডক্টর ইউনূস একজন, উনি 3টাই পেয়েছে। মাথা না, ওটা ম্যাগনেট। আর কিছুদিন যেতে দিন পাল্টিয়ে ফেলবে। এক মাহাদির মোহাম্মদ 2004 সাল থেকে শুরু করে যদি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারে, এ লোকটাও দাঁড় করিয়ে দিতে পারবে। এই জন্য আপনাদের নাতি হবে, ভাতিজা হবে, বেবি হবে, পুতি হবে, সব হবে, সময় দেওয়া লাগবে। আর আমরা বারবার এইটাই বলছি, যারা এই 1628 জন দায়িত্বে ছিল, একটাও কেউ রাখা যাবে না, সবগুলো পাল্টান। এতদিন লাগবে কেন? এগুলো সব পাল্টিয়ে নতুন মানুষ নিয়ে আসেন, দেখেন 2 দিন পরে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে। মাগুরার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে ঝিনাইদহ। এই চলছে যে সংস্কার, এরকম সংস্কার। শয়তান সহ শয়তানের কোন দোষর যেন আর মাপ না পায়। রমজান এসে যতগুলো শিক্ষা দিয়েছিল তার মধ্যে 3 নাম্বার এটা ছিল আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। কি আমরা কি অল্পে তুষ্ট হতে পারি? না। অল্পে তুষ্ট যদি হতে পারতাম, এই যে একজনের শুনলাম 620টা বাড়ি। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি শয়তান ওখানে চা খাচ্ছে এক হোটেলের নিচে। কি আপনি এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আপনাদের 620টা বাড়ি এখানে পালাবে মানে বাড়ি থাকবেন না? এদেশেও তো কত সাহেব পাড়া বানিয়ে রেখেছে। না, ওখান থেকে মায়ের খাবো। এদেশে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে। যদি একবার জানে যে সাহেব পাড়া অমুক রুমে আছে, পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি করে আসি, নামি না, মাঝে মাঝে নামি। আজকে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল, দোয়া করেন কারোর সাথে বলবেন না। আমারে বলছে কারোর সাথে বলবেন। কি করলেন আপনি? কিছুই করতে পারলেন না, এতগুলো বাড়ি বানিয়ে। এই জন্য আমাদের শিক্ষা এখান থেকে নেওয়া দরকার। আগামীতে যারা এত তাড়াতাড়ি করছেন, কি করবেন বলেন তো? আপনিও কি 620টা বাড়ি বানাবেন? থাকতে পারবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও ঠিক 32 নাম্বার হয়ে গেছে। কথা বলেন এখানে। কারণ এই যে মাঝে মাঝে একটা আযাব নাযিল হয়। এই ফেব্রুয়ারি গত মাসের 1 মাস আগে, 2 মাস মাত্র
ফেব্রুয়ারির 5 তারিখে নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। নাম কি? আযাবুল বুলডোজার। এমন আযাব নাজিল হয়েছে 32 নম্বর 33 নম্বর করে ফেলেছে। আমি ওই দিন চিন্তা করছিলাম যে এই ঘরটা, এই যে যারা এসেছে সবাই আনন্দ নিয়ে ভাঙছে কেন? কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে আমাকে ডাক দিয়েছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই গল্প করব না? সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ফি সিলালিল কোরআনে। রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ এতটুকু যদি বলে শেষ করে দিতেন এই আয়াতই পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আরবি গ্রামার বোঝে দুইটা তাকি দিন না, একটা লাম একটা। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি দেখেন আগস্টের 5 তারিখের বিকাল বেলা আসতে আসতে বাংলাদেশে 620টা থানা। এতগুলো থানাতে যত জালেমের বাড়ি ছিল, সে ছোট জালেম হোক বড় জালেম হোক, অধিকাংশ মানুষের বাড়ি ঘর এখন পরিত্যক্ত হয়ে গেছে। এবারে পরিত্যক্ত বানিয়ে দিল কে? না, আল্লাহ পাক বলেন, ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আপনি আলেম তো কথা বলছেন। বতিয়া এটা মসল, এর ফাইল কর্তা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, এদের জায়গা জমি সব যে উজাড় হয়ে গেল, এগুলো করল কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার ফ্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। করল কে? কেউ জানে না। কেউ কি বেশি বলছি? আপনি যে দেবেন, কেস দেবেন, কার নামে দেবেন, কে করেছে কেউ জানে না। অনেকে বলতে পারে না সিসি ক্যামেরা। আরে ভাই, যারা ভেঙেছে আগে ভেঙেছে সিসি ক্যামেরা। 5 তারিখের পরে বিকাল বেলা যে মাগরিবের আগে একটু পরে যে দেখি পুরাটা দৃশ্যই পাল্টিয়ে গেছে। অথচ 4 তারিখে ওই ঘরের দাঁ পড়ছিল কি? আল্লাহ পাক বলেন, যেখানে জালেমরা বসে জুলুমের দুর্বিসন্ধি করে ওই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দেই। সারা বাংলাদেশের প্রমাণ। সুতরাং এখনো সামনে যারা খুব জোরাজোরি করছেন, তাড়াতাড়ি করছেন, যান আপনি চেয়ারে বসবেন না চেয়ারের মাথায় বসবেন, ওটা আমার দেখার দরকার নেই। আর আপনারা চেয়ারে গেলেই কি আর না গেলেই কি, কিন্তু সাবধান, জুলুম করবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? যদি আপনারাও কেউ চান সামনে, সে যে দলই হোক, এরা যদি আবার জনগণের উপরে এরকম জুলুম করে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এজন্য আমি আরম্ভ করেছিলাম, টাকা খরচ করা লাগে 3টা জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন। এই 3 জায়গায় টাকা খরচ করলে জীবনের মতো হিসাব আল্লাহ নেবে না। 1 নম্বরে কোরআনের প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে আমাদের জীবনে যেন এটা থাকে কম বেশি। 2 নম্বরে পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন। 3 নম্বরে জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে, মানবতার মুখে হাসি ফোটানোর জন্য যারা চেষ্টায় আছে, এই খেয়াল করবে, আমি গতানুগতিক কথা বলছি না। কোরআনে কারিমে আমি আজকে আসার সময় দেখছিলাম, আমি এমন একটা তাফসীরের নাম বলছি, এটা বিশ্বে বিপ্লব ঘটিয়েছে।
ফি জিলালিল কোরআন, বাড়িতে মিলিয়ে দেখবেন আমি এতদিন পড়েছিলাম কিন্তু এইভাবে না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে যারা আরবি গ্রামার বসে আলেম আছে তাদেরকে বলছি, ভাইরা দেখেন তো, আল্লাহ উসরির আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই কষ্টটা বলার আগে আমি আলিফ লাম দিয়ে এটা মারেফা করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। কষ্ট যদি হয় একটা, ইসরা এটা নাকেরা অনির্দিষ্ট, সুখ হবে অবরিত। এতে কষ্টটা পাওয়া লাগবে তিনটা কারণে। এইদিকে তাকান, দুনিয়াতে কষ্ট পেলে আপনার একটা কষ্টে 10টা সুখ আল্লাহ দেবে তা না। কষ্টটা যদি হয় তিনটা কারণে, মাস্ট বি পৃথিবীতে আপনাকে তিনটা উপকার, কল্যাণ, সুখ আমার আল্লাহ দেবেই দেবে। আমি মনে হয় এখনো বোঝাতে পারিনি না, আপনারা বোঝেননি, আমি আবার বলছি। এই দুনিয়াতে যদি আপনার কষ্টটা হয় তিনটা কারণে, কয়টা? এই যে যারা পালিয়ে গেল এদেরও কি কষ্ট লাগে নাই? বলেন বলেন। একটা কষ্টের পরে সুখ আসবে এরকম কথা কোরআনে নেই। কিন্তু কষ্ট যদি তিনটা কারণে আপনি পেয়ে থাকেন, 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলের জন্য, 3 নম্বরে মানবতার জন্য, এই তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে কেউ ভোগ করে, মহান আল্লাহ এই পৃথিবীতে মাস্ট বি তাকে 10টা সুখ ভোগ করাবে। আপনি নিজে বলেন তো, আপনার কষ্টটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, কয়টা কষ্ট পেয়েছেন আপনি দুনিয়ায়? যারা পেয়েছে আজ তারা এক একটা কষ্টে যদি 10টা করে, কারণ আমরা জানি একটা নেকির কাজে 10 থেকে কত গুণ? 70 গুণ পর্যন্ত, আরো বেশি 700 গুণ, অন্তত 70টা ধরেন। এই পৃথিবীতে কমপক্ষে ইসলামের জন্য, আল্লাহর জন্য, মানবতার জন্য যদি একটা কষ্ট কেউ সহ্য করে, ওকে আল্লাহ দুনিয়ার জীবনে কমপক্ষে 10টা, আর একটু বেশি হলে 70টা, আর একটু বেশি হলে 700টা সুখ তাকে দুনিয়ায় ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর একটা কথা বলছে আল্লাহ, যেটা একটা রিপিট করেছেন 2 বার, সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ প্রথমবার একবার বলি তো শেষ করে দিতে পারতেন, দ্বিতীয়বার রিপোর্ট করলেন কেন? দ্বিতীয়বার বলার কারণ তাফসিরে মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেমন একটা কষ্টের পরে বহু সুখ পাওয়া যায়, কিন্তু সুখ যদি কেউ ভোগ করে দুনিয়ায়, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি পৃথিবীতে একটা সুখ ভোগ করেন কিন্তু সুখটা যদি হয় অবৈধ, তাহলে অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ আপনি দুনিয়ায় পাবেন। আমি আলেমদেরকে বলছি ভালো করে মিলাবেন, বাড়িতে খুব খেয়াল করেন। আপনি জানতেন যে এটা অবৈধ জিনিস, এরপরও আপনি সেখানে জড়িত হয়ে সমর্থন দিয়ে সুখ পেয়েছেন, এরকম মানুষ দেশে ছিল না? এই যে যারা 15.5 বছরে এমপি হইলেন, আপনি জানতেন যে এরা অবৈধ, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখেন যে বিনা ভোটের এমপি হওয়া যায়, তারপর আপনি গেলেন কেন? আপনি দেখছেন কোন নির্বাচন নেই দেশে, মানুষের রায় দেওয়ার কোন অনুমতি নেই, জোরজার মূল্য তার, এটা একটা অবৈধ জিনিস জানার পরও আপনি বুক পেতে দিয়েছেন যে আমারে দেন, আমি এমপি হব, আমি মেয়র হব, আমি উপজেলা চেয়ারম্যান হব, হয়ে আপনি বসেছিলেন। আপনি আনন্দ পাননি, সুখ পাননি? এক কথা বলেন না কেন? আপনি সুখ পেয়েছেন একটা, এই অবৈধ সুখ একটা ভোগ করেছিলেন, এখন রেডি হন দুনিয়ার জীবনে 70টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। হাসিনার কপাল আজ খারাপ এমনি হয়নি, অবৈধ সুখ যতগুলো পেয়েছিল 15.5 বছরে, এক একটা এখন 170টা করে দুঃখ জীবনে নেমে আসবে। এজন্য যেটাই হাত দিচ্ছে ওইটাই বিফল হচ্ছে, একটাও সফল হতে পারছে না। যেটাই হাত দেয় সেটাই শেষ।
আগস্টের 5 তারিখের পর থেকে এই 7.5 মাসে কমপক্ষে 27 বার চেষ্টা চালিয়েছিল এই দেশটাকে অশান্ত করার জন্য, একটাও কাজে লাগে না। কারণ অবৈধ সুখ পেয়েছে দুনিয়ায় বহু, আর এক একটা অবৈধ সুখের জন্য কষ্ট হবে কয়টা করে, এখনো তো কিছুই হয়নি। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, এমন জোরে কানের নিচে দেব না, সব বুঝে থাকবে। না হুজুর আমি কিছুই বুঝি না। আর যারা পরকীয়া প্রেমে লিপ্ত, এটা বৈধ না অবৈধ? সুখ হয়তো পাবেন আপনি, একটা সুখ পাবেন, দুঃখ কয়টা হবে? আমার মনে হয় এই তাফসীরের আগে এইভাবে গভীরে আপনি পড়েন না। যারা এখানে আছেন পড়েছেন কিনা আমি জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগে যে আসলেও তো তা এই দেশে যারা সত্যি আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য কষ্ট সহ্য করেছে, মাস্ট বি, যেহেতু ইসরা এটা না কেরা, এটা অনির্দিষ্ট, কোন কুল কিনারা নেই, অবশ্যই আল্লাহ তাদেরকে 70টা সুখ দুনিয়ায় তাদেরকে দেবে। কারণ কষ্ট পেয়েছে একটা। এখানে কত মানুষ বসে আছে আপনি দেখেন, এই 15.5 বছরে কতদিন তারা নিজের স্ত্রীর কাছে ঘরে থাকতে পারে না। কেউ গাছতলায়, কেউ বাঁশের নিচে, কেউ ধানের খেতে, কেউ আখের খেতে রাতের বেলা থাকতো, কষ্ট হয়নি? আলোচনা বলেন। যারা যারা কষ্ট পেয়েছেন দুনিয়াতে, একটা তার নিজের ব্যক্তিগত অপরাধের জন্য না, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা প্রশংসিত আল্লাহ পাককে মেনে নিয়েছিল। তারা আল্লাহর বিধানের কথা না বললে তারাও কিন্তু আরামে আপনার মতো স্ত্রীর কাছে থাকতে পারতো, কিন্তু শুধু আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে, মানবতার মুখে হাসি ফোটা গিয়ে তারা নিজেরা একদিন 2 দিন না কত কষ্ট সহ্য করেছে। আর যারা আইনা ঘরে ছিল, আপনি তাদের দিকে একটু নিজে তাকান, কি কষ্টটা পেয়েছে তারা। এই মানুষগুলোর এক এক দিনের কষ্ট মহান আল্লাহ কমপক্ষে উসরি ইসরা দিয়েছেন। একটা কষ্টের জন্য যদি 70টা সুখ তাদেরকে দুনিয়ায় দেখায়, আর পরকালে কি দেবে এটা আল্লাহ নিজে জানে। আর যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, রেডি হন, আপনার এক একটা অবৈধ সুখের কারণে 70টা করে দুঃখের বিশাল পাহাড় নেমে আসবে। এই জন্য আমরা যেন এরকম ভুল আর না করি। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, ওয়াজ হয়ে গেছে। এজন্য সুখ আমাদের সামনে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আফসোস করবেন না, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেইনি, আপনার উপর আমি অসন্তুষ্ট না। ওই মানুষগুলো আপনাকে উল্টা পাল্টা কথা বলে। 15.5 বছরে কত কথা আমরা শুনেছি। আল্লাহ আমাদেরকে ছেড়েও দেয়নি, আমাদেরকে তিনি ভুলেও যাননি। অবশ্যই আমার আল্লাহ একটা দুঃখ পাওয়ার কারণে 70টা সুখ আমাদের সামনে রেখে দিয়েছে। আমরা সব চাইতে বেশি সুখী হব বাংলাদেশে ওই দিন, যেদিন আল্লাহর কোরআন এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম দেখতে পারবো। ওই দিন সব চাইতে বড় সুখ পাবো। কথা বলেন ঠিক কিনা? এটা দেখা দরকার না? সব কিছু তো দেখা বেশ, অন্তত এটা একবার দেখেন না কেন? একবার একটু দেখেন। বাকের সাহেবের মতো 300 এমপির মাত্র 151 জন যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলতে পারে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি বাকেরের মতো ভাই হাত তুলতে পারে, 151 জন হাত তুললে বিলটা কায়েম হয়ে যাবে। তারপরের দিন বাংলাদেশে 18 কোটি মানুষ নামাজ আদায় শুরু করবে। আপনি হয়তো বাকের ভাইকে ভোট দিয়েছিলেন একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। এরকম একটা বিশাল কাজ আমাদের সামনে আসতেছে। এখন যদি বলে না এটা রাজনীতি, রাজনীতি হলে এটাই রাজনীতি।
আপনার কাছে যদি মনে হয় এটা রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ আমরা কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমার রাজনীতি তো আর আপনার মতো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মেরি খাওয়ার রাজনীতি না। খাবি খা, জন্মের খাওয়া খা। আমার ভাইরা এখানে জিহাদের ময়দানে যারা কাজ করছে, নিজে যদি যেতে না পারেন, যদি আপনার অনুকূল পরিবেশ না থাকে, যদি ভয় পান, তাহলে যারা কাজ করছে তাদেরকে সাহায্য করেন। জীবনে হিসাব দেওয়াই লাগবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন।